নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ নীলম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটি আমাদের নর্থ অ্যান্ড ইস্ট সিকিমের 3 নম্বর ভিডিও এবং এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন নর্থ সিকিমের ইয়ামথাং ভ্যালি। পুরো ভিডিওটি দেখার জন্য এবং একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকলো। 8:30 বাজে এখন। আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেল, যেহেতু 0 পয়েন্ট যাচ্ছি না সেই জন্য একটু দেরি করে বেরোচ্ছি। আমরা যেহেতু বাচ্চা আছে সঙ্গে, সেই জন্য আমরা 0 পয়েন্ট যাবো না, শুধু ইয়ামথাং ভ্যালিই যাবো। তো সেই তুলনাতেও 8:30 একটু দেরি হয়ে গেছে আমাদের রেডি হতে। তো এখন বেরোবো আমরা, দেখা যাক। ততক্ষণ আপনারা একটু এই চারপাশের দৃশ্যটা একটু দেখে নিন। এই যে উপরে বরফের চূড়াগুলো দেখা যাচ্ছে, চার সাইডেই বরফের চূড়াগুলো দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখতে। দেখে নিন একবার। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের লাচুংয়ে যে হোটেলে ছিলাম ঠিক তার বাইরে। এখান থেকে হোটেল থেকে যে ভিউ পাওয়া যায়, অর্থাৎ হোটেলের চারপাশে যে দৃশ্যগুলি, সেই ভিডিওই এখন আপনাদের সামনে তুলে ধরছি। আর আমাদের লাচুংয়ের হোটেলে থাকার সম্পূর্ণ বিবরণ এবং গ্যাংটক থেকে লাচুং আসার সম্পূর্ণ যাত্রাপথের বিবরণ আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিও থেকে সেটা দেখে নিতে পারেন। শুরু হয়ে যায় আমাদের যাত্রা হেভেন অন দ্য আর্থ ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। এরকম দেখেছিস পুচকু বরফ? হ্যাঁ, পাহাড়ের মাথায় কত বরফ। সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। এক্ষেত্রেও ঠিক তাই। মঞ্জিলে পৌঁছাবার পরে কতটা কি উপভোগ করব এখনো পর্যন্ত জানি না, তবে এই সফরটাই কিন্তু অসাধারণ লাগছে, মনকে সত্যিই মুগ্ধ করে দিচ্ছে। কিছুক্ষণ চলার পরেই চোখে পড়ল রাস্তার দুপাশে বরফে ঢেকে রয়েছে। রাস্তার দুপাশে বরফ, দুপাশের পাহাড় চূড়ায় বরফ, মনে হচ্ছিল যেন সত্যিই স্বর্গে পৌঁছে গেছি। আশা করি আমার সঙ্গে সঙ্গে এই দৃশ্যাবলী আপনারাও ভীষণভাবে উপভোগ করছেন। কাল যে অতটা কষ্ট করে গ্যাংটক থেকে লাচুংয়ে এসে পৌঁছালাম ওই ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে, সেই সব কষ্টই যেন এখানে এসে পৌঁছাবার পরে সার্থক। একটা খুব সুন্দর যাত্রাপথ পেরিয়ে এসে শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছালাম ইয়ামথাং ভ্যালিতে। এই যে সেই টয়লেটটা দেখেছো, এর উপর পুরো বরফ জমা ছিল, এখন বরফ নেই। আমরা যখন এসেছিলাম তখন এরকম মোটা বরফের স্তর ছিল। আমরা ইয়ামথাং ভ্যালি পৌঁছে গেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কাঁপছি পুরো। কিন্তু এসে ভীষণভাবে আশাহত হলাম, কারণ আমরা 10 বছর আগে যখন এসেছিলাম তখন এই জায়গাটা পুরো এই টাইমেই এসেছিলাম, ক্রিসমাসের টাইমেই। পুরো বরফে ঢাকা ছিল, বরফ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না, সমস্ত গাছপালা সব কিছু বরফে ঢাকা ছিল। আর এবার বরফের ছিটে ফোটাও নেই। রাস্তায় আসার সময় যাও বা একটু আধটু বরফ দেখতে পাচ্ছিলাম, এখানে একটা ফোঁটাও বরফ নেই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আপাতত -5 ডিগ্রি দেখাচ্ছে আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার হাত কাঁপছে, আমি ফোনটাও ধরে রাখতে পারছি না, এতটাই ঠান্ডা। চলুন তবে এবার আপনাদেরকে দেখিয়ে দিই ইয়ামথাং ভ্যালির সৌন্দর্য। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই পুরো ভ্যালি সাদা বরফে ঢাকা থাকে, সেই সৌন্দর্য দেখার মতন। আমরাও ডিসেম্বরেই এসেছিলাম, কিন্তু আমাদের ব্যাড লাক যে এই সময় আমরা বরফ কিন্তু একদমই দেখতে পাইনি। তবে চারপাশে বরফে ঢাকা চূড়াগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। আর গরমকালে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ভ্যালি ঢেকে যায় নানা রকম রঙিন ফুলে, সেটাও কিন্তু দেখার মতন। কিন্তু চারপাশের দৃশ্যটা জাস্ট অসাধারণ। বরফের উপর হাঁটতে পারছি না ঠিকই, কিন্তু চারপাশের দৃশ্য যা দেখছি আমি বলে বোঝাতে পারবো না। আপনারা এখানে আসবেন, তারপর নিজের চোখে দেখবেন, উপভোগ করবেন, তাহলেই বুঝতে পারবেন এই জায়গাটার সৌন্দর্য কীরকম। একটা কথাই বলতে পারি যে আমাদের
ভারত, আমাদের ইন্ডিয়া বেস্ট। এর থেকে বেশি এত সৌন্দর্যপূর্ণ বৈচিত্র্য আপনি আর কোথাও পাবেন না। আমার পিছনের পাহাড়টা একবার জাস্ট দেখুন, মানে আমি অভিভূত হয়ে যাচ্ছি পুরো। দাঁড়ান আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, বরং এটাতে বেশি ভালো হবে। আরে পাহাড়টা কি লাগছে পিছনের! ইয়ামথাংয়ের সেই নদীটা মনে হয় লাচুং নদী, এটা আই এম নট শিওর, মনে হয় লাচুং নদী। জলটা পুরো নীল, নীলচে সবুজ পুরো জল। দাঁড়াও একটু দাঁড়াও। এবার বলো, এখানে কি কোনো ব্রিদিং প্রবলেম হচ্ছে তোমার? হচ্ছে হালকা না? সেটা ওই যে ওইখান দিয়ে নেমেছো হেঁটে, খুব আস্তে আস্তে নামতে হবে। আর কথা বললে হবে, কথা না বলে চুপ করে থাকলে হবে না। রিশান, এই যে আমার ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে, বলো তোমার কি কষ্ট হচ্ছে এখানে? কি কষ্ট হচ্ছে? পেটে ব্যথা? পেটে ব্যথা হচ্ছে, পটি ক্লিয়ার হয়নি সকালে, সেই জন্য পেটে ব্যথা হচ্ছে। তোমার কি দম নিতে কষ্ট হচ্ছে? যে ছোট্ট পুচকিটা, ছোট্ট বাচ্চাটা আমাদের সঙ্গে এসেছে, ও কিন্তু অনেক ধকল সহ্য করেছে। কালকে থেকে অতক্ষণ গাড়িতে জার্নি করেছে, তারপর আজকে আবার একদম সকাল সকাল উঠে এত দূর আবার চলে এসেছে। ও তার জন্য কি হয়েছে, ও কিন্তু একটুও তার জন্য কোনো রকম কমপ্লেন করেনি, ও বেশ মজাই করছে এখানে, তাই না পুচকি? খুব ভালো লাগলো, কিন্তু আজকে দারুণ লাগছে। কিন্তু এবার ফেরার জন্য তাড়া দিচ্ছে। বেশিক্ষণ থাকলাম না এখানে, ঘন্টাখানেক মতন থাকলাম। ফেরার জন্য তাড়া দিচ্ছে এই জন্য, কারণ এখান থেকে তাড়াতাড়ি না বেরোলে আবার লাচুংয়ের লাঞ্চ করে বেরোতে বেরোতে আরও অনেকটা দেরি হয়ে যাবে। আর রাস্তার অবস্থা যা বিচ্ছিরি দেখলাম, যদিও ফেরার সময় নাকি অন্য রাস্তা দিয়ে ফেরাবে। এখান থেকে যদি আমরা 1:30-2 নাগাদ রওনা দিই, তাহলে গ্যাংটকে ফিরতে তো আরও অনেক রাত হয়ে যাবে। তাই আমরা এখানে আর ওয়েট করতে পারছি না, এবারেই আমাদেরকে ইয়ামথাংকে টাটা জানিয়ে বেরিয়ে পড়তে হবে। আপনারা যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে চান, তাদেরকে একটাই কথা বলতে চাই যে আপনারা নিশ্চিন্তে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসুন। দেখুন, আমরাও নিয়ে এসেছি 2.5 বছরের আর 7 বছরের দুটো বাচ্চাকে, কোনো অসুবিধা হবে না। ব্রিদিং প্রবলেম এখানে হওয়ার কথা নয়, হচ্ছিলও না, কিন্তু ওই যে ওই অতটা নিচে ওইখানে নদীর ওখানে গেছিলাম তো, নামার সময় তো কোনো প্রবলেম হয়নি। কিন্তু এই যে এটা পুরো ভ্যালি, সেরকম স্টিপও নয়, দেখে অন্তত মনে হচ্ছে না স্টিপ, কিন্তু ওঠার সময় পুরো জান বেরিয়ে গেছে, মানে এখন রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে। ইয়ামথাং ভ্যালিকে আরও একবার দু চোখ ভরে দেখে নিয়ে ভ্যালি ছেড়ে উঠে আসি রাস্তায়। এখানে পাবলিক টয়লেট রয়েছে, আপনারা চাইলে এখানে পে করে ইউজ করতে পারেন, অসুবিধা নেই টয়লেটের কোনো। পে ইউজ 10 টাকা করে লাগবে। ভ্যালি ছেড়ে রাস্তায় উঠে আসলে রাস্তার দুপাশে রয়েছে অজস্র দোকান, খাবার দাবার থেকে শুরু করে নানা রকমের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন আপনারা। ভ্যালিতে অতক্ষণ হাঁটাচলা করে আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল, আর তাছাড়া ঠান্ডাও লাগছিল ভীষণ। তাই এখানে রাস্তার পাশে একটি দোকানে বসে মোমো আর কফি অর্ডার করলাম।
এবার ইয়ামথাং ভ্যালিকে টাটা জানিয়ে ফেরার পালা। ভ্যালিতে বরফ না পেলেও ফেরার সময় রাস্তার দুধারে কিন্তু অনেক বরফ পড়ে থাকতে দেখলাম। ইয়ামথাংয়ে গিয়ে বরফ পেলাম না ঠিকই, তবে এখন ফিরছি, ইয়ামথাং থেকে নেমে আসছি। এখন দেখছি এখানে গাড়িতে বসে দেখছি স্নোফল শুরু হয়েছে, যদিও খুব হালকা, খুব অল্প, মানে ছোট্ট ছোট্ট স্নো পড়ছে, বোঝা যাচ্ছে না, একদম সামনে থেকে দেখলেই বোঝা যাবে, ক্যামেরাতে বোঝানো যাবে না। ওই যে পাহাড়ের উপর পুরো মেঘে ঢেকে গেছে, উপর দিকে স্নোফলটা হচ্ছে। আমাদের টোটাল ট্যুরের প্যাকেজ এবং ট্যুর এজেন্টের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার এগিয়ে চলার পথে আমাকে হেল্প করবেন। ধন্যবাদ।